তার স্ত্রীর ব্যাপারে এবং আমেরিকার ব্যাপারে এটা শুধু আজকে প্রথম না। এই 2026 সালে এসে মাদুরো এবং তার স্ত্রীকে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে ধরে নিয়ে গেল, অপহরণ করে নিয়ে গেল এবং তাদেরকে নিউ ইয়র্কে নিয়ে বিচারের সম্মুখীন করলো, এটা প্রথম না। এর আগেও আপনাদের স্মরণে আছে 1989 সালে পানামার প্রেসিডেন্ট নরিয়েগা, তাকেও কিন্তু এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়ে পানামা থেকে ধরে নিয়ে সেখানে বিচারের সম্মুখীন করেছিল। এখানে কারণ একটাই, অথচ আপনারা জানেন, গোটা বিশ্বব্যাপী জানে, জাতিসংঘের প্রতিবেদনে আছে, সেই জায়গায় প্রতিবেদনে আছে যে বিশ্বের সবচেয়ে মাদক সেবীদের দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, সবচেয়ে সন্ত্রাসী দেশ হলো যুক্তরাষ্ট্র। সেখানে প্রতি বছর প্রতি মাসে কয়েকটি করে মাস কিলিংয়ের ঘটনা ঘটে। 4-এর অধিক ব্যক্তি যদি হত্যাকাণ্ডের শিকার হয় সন্ত্রাসী কর্মকাণ্ডে, সেখানে মাস কিলিং বলে। গত এক বছরে 14,000-এর বেশি মানুষ আমেরিকায় সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে মৃত্যুবরণ করেছে, সন্ত্রাসী ঘটনায় নিহত হয়েছে। অথচ সেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কারো কোনো কথা নাই। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেরও এটা প্রতিকারের জন্য কোনো সেখানে উদ্যোগ বা আয়োজন সেখানে নাই।